মন্ত্রণালয়ের পক্ষ থেকে শিল্পকলার উদ্যোগে এখানে আমাদের দেশের এক অনন্য চিরন্তন সঙ্গীত শিল্পী, আন্তর্জাতিক পর্যায়ে অত্যন্ত জনপ্রিয় খ্যাতি সম্পন্ন শিল্পী রুনা লায়লাকে আজকে সম্মাননা দেওয়া হবে এবং একই সাথে তার একক সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি কয়েকটা কথা রুনা লায়লা সম্পর্কে বলে আমি আর কয়েকটা কথা আমাদের মন্ত্রণালয় সম্পর্কে বলে আমি আমার বক্তব্য শেষ করব। রুনা লায়লা যিনি সুরকে করেছেন সাধনা, সাধনাকে করেছেন জীবন, আর জীবনকে উৎসর্গ করেছেন সঙ্গীতের চিরন্তন সৌন্দর্যের উদ্দেশ্যে। বাংলাদেশের সেই প্রিয় শিল্পী রুনা লায়লার প্রতি জাতির বিনম্র শ্রদ্ধা। সৃষ্টি যখন সাধনার দীপ্যমান হয়, সাধনা যখন শিল্পের রূপ লাভ করে, আর শিল্প যখন একটি জাতির হৃদস্পন্দনকে অনুপ্রাণিত হয়, অনুপ্রাণিত হয়, তখন সেই শিল্পী আর কেবল ব্যক্তি থাকেন না, তিনি হয়ে ওঠেন এক অনন্ত সাংস্কৃতিক উত্তরাধিকার, এক জীবন্ত প্রেরণা, এক অনন্ত আলোক পত্রিকা। আপনি সেই কালোত্তীর্ণ শিল্পী যার কণ্ঠে সুরের সৌন্দর্য পেয়েছে নির্মল দীপ্তি, অনুভূতি পেয়েছে ভাষা, আর সঙ্গীত পেয়েছে এক চিরন্তন মানবিক আবেদন। আপনার কণ্ঠে উচ্চারিত প্রতিটি গান সময়ের ক্ষণস্থায়ী সীমা অতিক্রম করে মানুষের অন্তর্লোকে আশ্রয় নিয়েছে। আপনার শিল্প সাধনা বাংলার সঙ্গীতকে করেছে সমৃদ্ধ, উপমহাদেশের সাংস্কৃতিক ভুবনকে করেছে আলোকিত এবং বিশ্বমঞ্চে বাংলাদেশের পরিচয়কে করেছে গৌরবান্বিত। দীর্ঘ 6 দশকেরও অধিক সময় ধরে আপনি নিষ্ঠা, অধ্যবসায়, অকৃত্রিম শিল্পপ্রেরণে যে সুলভ নির্মাণ করেছেন তা কেবল সঙ্গীতের ইতিহাসে নয়, বাংলাদেশের সাংস্কৃতিক চেতনার অনন্য। আপনার কণ্ঠে আমরা শুনেছি প্রেমের কোমলতা, জীবনের বেদনা, মানুষের আশা, দেশত্ববোধ, উচ্ছ্বাস এবং মানবতার এক অনিঃশেষ আহ্বান। আজ এই মহেন্দ্রক্ষণে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি আপনার অসামান্য সঙ্গীত সাধনা, শিল্পকলার উৎকর্ষ সাধনে অনন্য অবদান, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সাংস্কৃতিক মর্যাদা প্রতিষ্ঠার গৌরবোজ্জ্বল ভূমিকা এবং আগামী প্রজন্মের শিল্পীদের জন্য প্রেরণার অংশীদার অবিস্মরণীয় উৎস হয়ে ওঠার স্বীকৃতিস্বরূপ গভীর শ্রদ্ধা, অকুণ্ঠ কৃতজ্ঞতা ও অপরিসীম ভালোবাসায় আপনাকে এই বিশেষ সম্মাননা। আমাদের আর কয়েকটি কথা, আমরা আমাদের বর্তমান সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীর উৎসাহ, অনুপ্রেরণা এবং তারই নির্দেশনায় আজকে সংস্কৃতিকে আমরা নানা দিকে আমরা ছড়িয়ে দিতে চাই। আমরা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য, যে ইতিহাস, যেটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি জাতি হিসাবে আমাদের সেই জাতীয় চেতনাকে আমরা পৃথিবীর সামনে তুলে ধরতে চাই। আমরা আমাদের পুরনো দিনের সেই যাত্রা যা হবে জীবনমুখী, সংগ্রামমুখী এবং যেটা অপসংস্কৃতিকে পরিহার করে মানুষের দেখার মতো সেই ঐতিহাসিক যাত্রা, সেই সমকালীন সংগ্রামের যে ইতিহাস, সেটা আমরা এবার থেকে চালু করব। আমরা বাউল গান, ভাটিয়ালি, বাউল, হাসন রাজা, লালন সঙ্গীত, সমস্ত লোকসঙ্গীত, আব্দুল আলিম সহ সমস্ত লোকসঙ্গীতকে আমরা সামনে নিয়ে আসবো। আমরা সঙ্গীতের নানামুখী ধারায় এবং আমাদের দেশে যে সমস্ত অবিস্মরণীয় এবং যে সমস্ত
মানে গুণী শিল্পী আছেন, তাদেরকেও আমরা আমাদের প্রতিমন্ত্রী সাহেব করেছেন, তাদেরকে আমরা মানে খুঁজে বের করে তাদের যথাযোগ্য মর্যাদায় আমরা প্রতিষ্ঠিত করব। এছাড়া আমাদের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের নানা ক্ষেত্রে এখানে আমাদের মানে আর্কোলজি ডিপার্টমেন্ট আছে, আর্কাইভস অ্যান্ড লাইব্রেরি আছে, এখানে আমাদের আমাদের নজরুল ইনস্টিটিউট আছে, বাংলা একাডেমি আছে, আমাদের পাহাড় এবং সমতলে 50টি পাহাড়ে 50টি নৃতাত্ত্বিক গোষ্ঠী আছে এবং প্রত্যেকের আলাদা আলাদা কৃষ্টি কালচার সংস্কৃতি রয়েছে। সবগুলোকে আমরা সমস্ত বৈচিত্র্যকে আমরা ঐক্যবদ্ধ করে আমরা বৈচিত্র্যের মাঝে ঐক্য আনতে চাই। আমরা আমাদের জাতিসত্তা নিয়ে, জাত্যাভিমান নিয়ে আমরা বর্তমানে যাতে অন্তত বিশেষ করে দক্ষিণ এশিয়ায় মাথা তুলে দাঁড়াতে চাই, সেই স্বপ্ন উদ্যোগ আকাঙ্ক্ষা নিয়ে আমরা এগিয়ে চলেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে প্রিয় শিল্পী, আমাদের সবার প্রিয়, আমাদের জাতির অহংকার, গর্ব রুনা লালার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ।